আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে চাইছেন, কিন্তু বাজারে প্রবেশের আগে যে প্রস্তুতি নেওয়া দরকার সেটি কি ঠিকমতো নিয়েছেন? কিংবা কোনো একটি চাকরিতে আছেন, সেখান থেকে সামনে এগিয়ে যেতে চাইছেন? ক্যারিয়ারের কোন পেশাটি আপনার জন্য মানানসই? সব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আয়োজন চাকরির বাজার। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে। আর পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি সাজিদ আরাফাত। আজ আমরা শুরুতেই দেখে নেব এ সপ্তাহের সেরা কয়েকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। শুরুতে দেখে নিতে চাই বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি। সংস্থাটি এইচআর ফিল্ড অপারেশনস এইচআরডি HCMP বিভাগ সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটি আমরা এক নজরে দেখে আসতে চাই। ব্র্যাক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, আমরা জানি এনজিও। প্রতিষ্ঠানের নাম আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক, বিভাগের নাম এইচআর ফিল্ড অপারেশনস, পদের নাম দেখতে পাচ্ছি সিনিয়র অফিসার, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি, অভিজ্ঞতা কমপক্ষে 2 বছর, চাকরির ধরন চুক্তিভিত্তিক, প্রার্থীর ধরন নারী পুরুষ অর্থাৎ উভয়ই এখানে আবেদন করতে পারবে, নারী এবং পুরুষ আবেদন প্রার্থী যারা রয়েছেন। বয়স নির্ধারিত নয়। কর্মস্থল কক্সবাজার, টেকনাফ, উখিয়া। অর্থাৎ ব্র্যাকের কিন্তু সারা দেশব্যাপী আমরা দেখেছি ঢাকার বাইরে থেকেও কিন্তু তাদের যে কর্মযোগ্য সেগুলো কিন্তু চলে। সেই জায়গা থেকে আমরা দেখছি কক্সবাজারে তারা নিয়োগ দেবে এবং বেতনের বিষয়টি আলোচনা সাপেক্ষে আমরা দেখলাম। এবং পরবর্তী আরেকটি বিষয় আমরা দেখতে চাই স্কয়ার ফার্মা। সেখানে তারা যে এই তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি আমরা এক নজরে একটু দেখে আসতে চাই। স্কয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি অর্থাৎ প্রাইভেট লিমিটেড, বিভাগের নাম কর্পোরেট লিগ্যাল অ্যাফেয়ার্স, পদের নাম অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল কাউন্সিল, পদ সংখ্যা নির্ধারিত নয়। এলএলবি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এলএলএম এবং এলএলবি, অভিজ্ঞতা 2 থেকে 4 বছরের, চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী এবং পুরুষ, বয়স নির্ধারিত নয়, কর্মস্থল ঢাকা, বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য যে সুবিধা সেগুলো প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সেই সুবিধাগুলো দেওয়া হবে। আবেদনের নিয়ম দেওয়া হচ্ছে, ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শেষ সময় 14 ডিসেম্বর 2025। দর্শক, চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চাকরির বাজার। বিরতির আগে আমরা বেশ কয়েকটি বিজ্ঞাপন দেখছিলাম চাকরির। এ পর্যায়ে দেখে নিতে চাই বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটি এক নজরে দেখে আসতে চাই। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, তাদের যে পদের নাম ব্রাঞ্চ অপারেশনস ম্যানেজার, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে শাখা পরিচালনা, সাধারণ ব্যাংকিং, ঋণ পরিচালনার যোগ্যতা থাকতে হবে। অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে 6 বছর। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই। বয়স সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সর্বোচ্চ 48 বছর। কর্মস্থল ঢাকা এবং বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য যে সুবিধা সেগুলো ব্যাংকের নীতিমালা অনুযায়ী দেয়া হবে। আবেদনের নিয়ম ব্যাংকের ওয়েবসাইটেই পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় বলা হয়েছে 1 জানুয়ারি 2026। অর্থাৎ এই পুরো ডিসেম্বর মাস কিন্তু এখন পর্যন্ত যারা আবেদন করবেন সেই আবেদনের সময় তারা পাবেন। দর্শক, এ পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন চাকরির বাজার। চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন তামজিদুল আলম, সিইও হিউম্যানেক্স টেকনোলজিস লিমিটেড। কথা বলবো তার সাথে। তামজিদ ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনি দেখছিলেন আমরা অনেকগুলো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো প্রকাশ হয় সপ্তাহে সেগুলো দেখাচ্ছিলাম এবং আমরা একটা সময় আছি যখন আসলে বছরের শেষ প্রান্ত, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস সামনে, নতুন একটি বছর আসছে। নতুন বছরে চাকরির বাজারটা কেমন হতে পারে এটি দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। যেহেতু আপনি চাকরির বাজার নিয়ে অনেক দিন ধরেই কাজ করেন, কনসালটেন্সি করেন, সে জায়গা থেকে আপনার কাছে প্রথম জানতে চাও নতুন বছরে চাকরির বাজারটা কেমন হতে পারে। আমি যদি একটু আগে থেকে শুরু করি, বিগত কয়েক বছরের তুলনায় এই বছর আমাদের কিন্তু জব ভ্যাকেন্সি অনেক কম। হ্যাঁ, সাধারণত অক্টোবর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর জব ভ্যাকেন্সি থাকে, বাট এইবারের চিত্রটা একটু ভিন্ন। আমরা সবাই জানি কেন। সমস্ত কোম্পানিগুলো চিন্তা করছে যে আচ্ছা ঠিক আছে, ইলেকশনটা যাক, তারপরে দেখি কি হয়।
ক্যান্ডিডেটরাও একই চিন্তা করছে যে আচ্ছা ঠিক আছে এরকম একটা পর্যায়ে আমরা এই রিস্ক নিব কি না এখন। বাট 2026 সালটা আমার কাছে প্রচণ্ড সম্ভাবনার একটা বছর আমার কাছে মনে হচ্ছে, কারণ অনেক বছর পরে আমরা একটা ইলেকটেড গভর্নমেন্ট পাচ্ছি ইনশাল্লাহ, আর পাশাপাশি প্রচুর ইনভেস্টমেন্ট আসবে। সো এই সময়ে কিন্তু প্রচুর জব ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। সো 2026 সালটা আমার কাছে একটা খুব বড় সম্ভাবনার একটা বছর মনে হচ্ছে। এই নতুন বছরে যারা চাকরির প্রার্থী আছেন, যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের আসলে কেমন প্রস্তুতি হওয়া দরকার এবং কি কি করা প্রয়োজন একটু পরামর্শ দেবেন? জি, এর আগের অনুষ্ঠানগুলোতেও আমি একই কথা বলেছি, আমাদের আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এখন হচ্ছে এআই টেকনোলজির যুগ, আমাদের এখন এআই এবং টেকনোলজির সাথে অ্যাকাস্টম হয়ে চলতে হবে। সো সবার আগে যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে আপনার সিভি রাইটিংটার উপরে, বিকজ এইটার উপরে বেস করেই কিন্তু ক্যান্ডিডেট কল হয়, রাইট? সো এখন কিন্তু আর ম্যানুয়ালি এই স্ক্রিনিংটা হচ্ছে না, এখন সব টেকনোলজি এআই এই স্ক্রিনিংটা করে দিচ্ছে। সো এই জন্য আমি বলবো এই টেকনোলজি এবং এআইকে এর হেল্প নিয়ে এই সিভি রাইটিংটা করে ফেলতে হবে আমাদেরকে। এখন এটিএস ফ্রেন্ডলি রেজুমি রাইটিং করে ফেলতে হবে, অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম, সো দ্যাট এআই যেন ধরে ফেলতে পারে যে ওকে এই জব রিকোয়ারমেন্টসের জন্য এই ইনকামমেন্টের স্কিল সেটগুলো আছে, ওইভাবে করে ও যেন স্ক্রিনিং করতে পারে। এটা একটা গেল। 2 নম্বর হচ্ছে ইন্টারভিউয়ের আগে যে প্রস্তুতিটা প্রয়োজন সেটা হচ্ছে কম্পিটেন্সি বেসড ইন্টারভিউ। এখন আপনি বলতে পারেন কিভাবে এই কম্পিটেন্সি বেসড ইন্টারভিউয়ের প্রস্তুতিটা নেবে, আমি তো জানি না আসলে কিভাবে কি কোয়েশ্চেন আসবে। এই টেকনোলজির হেল্পেই আমাদের আবার এটা প্রিপেয়ার করে নিতে হবে। সো এখন যেমন চ্যাট জিপিটি আছে, এরকম অনেক টেকনোলজি আছে, এগুলোর উপরে আপনি যেমন ধরেন এদেরকে যদি সেই জব ডেসক্রিপশনটা দিয়ে দেন যেটার জন্য আপনি অ্যাপ্লাই করছেন এইটা, এবং আপনার সিভিটা যদি দিয়ে বলেন যে আপনাকে একটা কম্পিটেন্সি বেসড ইন্টারভিউয়ের কোয়েশ্চেনিয়ার রেডি করে দিতে, এখন কিন্তু চ্যাট জিপিটি আপনাকে এই কোয়েশ্চেনিয়ারগুলো রেডি করে দিতে পারে। সো এইটার উপরে বেস করে আপনার প্রিপারেশনটা নেওয়া অনেক ইজি হয়ে যাবে। একটি বিষয় জানতে চাই যে বছরের শেষ প্রান্তে আছে, আমরা বললাম যেটি বছরের শেষে এসে অনেকের কিন্তু জব সুইচ করার প্রবণতা আমরা দেখতে পাই। এই যে এক জব থেকে পুরনো চাকরি থেকে নতুন চাকরিতে যাওয়ার যে বিষয়গুলো, সেটা আসলে মনস্তাত্ত্বিক দিক থেকে কেমন বিশ্লেষণ করবেন আপনি? কিভাবে একটা পুরনো চাকরি থেকে নতুন চাকরিতে যাওয়ার একটা প্রবণতা থাকে, নতুন একটা পরিবেশে যাওয়ার প্রবণতা থাকে, সেখানে গিয়ে মানিয়ে নেওয়ার একটা বিষয় থাকে, সবকিছু মিলিয়ে কিভাবে মূল্যায়ন করবেন? যেটা আমি বললাম এর আগেও, সেটা হচ্ছে এই টেন্ডেন্সিটা একটু কমে গেছে এই বছর। সবাই এখন নতুন একটা জায়গায় এই মুহূর্তে কেউ রিস্কটা নিতে চাচ্ছে না। বাট পরবর্তীতে যেই প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমাদের আসলে চাকরি অ্যাভেলেবেল হয়ে যাবে, কিন্তু আমাদের আসলে স্কিল পিপল পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমার মনে হয় এই সময় আমাদেরকে নিজেদেরকে স্কিল করে ফেলতে হবে আরও বেশি। যে এখন আসলে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের বিকল্প নাই। সো এইটার মাধ্যমে আমাদেরকে আসলে নিজেদেরকে কন্টিনিউয়াসলি গ্রুম করতে হবে এবং আমাদের আসলে মাইন্ডসেটটাকেও চেঞ্জ করতে হবে। সেটা করার জন্য আসলে প্রক্রিয়াগুলো কি হতে পারে? এখন তো অনেকগুলো আমরা দেখি যে এই ধরনের প্রতিষ্ঠান রয়েছে যেখানে আসলে স্কিল ডেভেলপমেন্টের কাজ করা হয়, ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। সেই জায়গাগুলো থেকে কি ধরনের উপকার পেতে পারে চাকরি প্রার্থী? যেমন ধরেন বিভিন্ন ধরনের এরকম লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভিন্ন কনসাল্টিং কোম্পানিগুলো আছে, তারপরে বিভিন্ন ফোরাম আছে। এই ফোরামগুলোতে তাদেরকে প্রচুর পরিমাণে পার্টিসিপেট করতে হবে। হ্যাঁ, সো এখানে কন্টিনিউয়াসলি নতুন নতুন জিনিস কিন্তু এখানে শেখানো হচ্ছে। কিভাবে তার সফট স্কিলগুলো ডেভেলপ করবে এখান থেকেই কিন্তু চলে আসবে। বিকজ যে ফাংশনাল স্কিল বা টেকনিক্যাল স্কিলটা আমি গ্রুম করলাম, আমি ডেভেলপ করলাম, বাট পাশাপাশি যদি আমি আমার সফট স্কিল বা লিডারশিপ স্কিলটা যদি ডেভেলপ করতে না পারি, ওই যে আপনি যেটা বললেন যে নতুন একটা কোম্পানিতে কিভাবে আমি খাপ খাওয়াবো, কিভাবে মানায় নিব, সো ওই জিনিসগুলো কিন্তু এখানে চলে আসবে। কিভাবে আমি পিপলটাকে গ্রুম করব, ডেভেলপ করব এবং টিমটাকে ম্যানেজ করব, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। সো এই ধরনের ফোরামগুলোতে যে তাকে কিন্তু আপগ্রেড করতে হবে নিজেকে। অনেক ধন্যবাদ তামজিদ ভাই। আমরা সময় স্বল্পতার কারণে কিন্তু খুব বেশি আলোচনা করতে পারিনি, তবে যতটুকু আলোচনা করলাম তাতে নিশ্চয়ই যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা উপকৃত হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে হয়তো বা পরবর্তী অন্য কোনো পর্বে আপনার সাথে কথা বলবো আমরা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
যে কোনো আপনার কোম্পানির প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.com। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekon। এছাড়া ইউটিউব দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhontv।